সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ছাদে তো আসতেই হয়, সেই রকমভাবে প্রত্যেক দিনের মতন আজও ছাদে এসে গেছি। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো কথাগুলো আপনাদের বাস্তব জীবনে অনেকটাই কাজে লাগবে। আমার যেহেতু লাগে, আমি ভাবি হয়তো আপনাদেরও লাগতে পারে। তো আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, খুব চিন্তার মধ্যে ছিলাম, মাকে নিয়ে আমার আর এক জায়গায় যাওয়া নিয়ে সেটা বলেছিলাম। আর এটাও বলেছিলাম তাদের সঙ্গে ফোনে কথা বলবো। তো কথা সত্যিই বলেছি, মনের সাহস আমাদেরকে সবসময় রাখতে হবে, মনের জোর কমিয়ে ফেললে চলবে না। মনের জোরকে যদি আমরা জয় করতে পারি না, তাহলে অনেক সমস্যার সমাধান হয়। হ্যাঁ, অসুবিধায় আমরা সকলেই পড়তে পারি, কিছু না কিছু অসুবিধা ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে বন্ধুরা বেশি কিছু ভাবনা চিন্তা করে ফেলাটা না খুবই খারাপ। নিজের শরীর মন সব কিছুই গোলমাল করে দেয়। তো সেই রকমই অতিরিক্ত ভাবনা চিন্তা করা একদমই ঠিক না। খুব হালকাভাবে নিতে হবে, যেটা সত্যি ভাবনার বিষয়, সেই বিষয়টার থেকে সরে আসা চলবে না, কিন্তু অতিরিক্ত ভাবনা করাও ঠিক না। আমরা প্রত্যেকেই ব্যস্ত নিজেদের জীবনে। তো এই ব্যস্ততার মধ্যে থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলে আমাদেরকে না খুব ঠান্ডা মাথায় সব কিছু ভাবনা চিন্তা করে চলতে হবে। আমরা যদি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তাটা না করতে পারি, হঠকারী সিদ্ধান্ত যদি আমরা নিয়ে ফেলি বা রেগে থাকি বা মাথা গরম করে থাকি, সেই মুহূর্তে বন্ধুরা কোনো ডিসিশন নেওয়াই উচিত না। আমি নিজেও দেখেছি, ছোটোখাটো ব্যাপারেও নিজের ঘরের কাজ বলুন, নিজের কিছু বলুন, নিজের সমস্যা যদি তাড়াহুড়ো করি কোনো কাজে, তাহলে কিন্তু ভুলভাল কাজ হয়ে যায়, ভুল ডিসিশন নেওয়া হয়। আর কথা বলার ক্ষেত্রে একটু কম কথা বলাটা খুবই দরকার, যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না বন্ধুরা। তো আমরা চেষ্টা করব যে একটু কম কথা বলতে। এই চেষ্টাটা আমাদেরকে করতেই হবে। আর যদি আমরা বেশি কথা বলি, তাহলে কিন্তু উল্টোপাল্টা কথা আমরা বলেই ফেলি। মাথা গরম করে কোনো ডিসিশন আমরা যদি না নিই, তাহলে আমাদের নিজেদেরই উপকার। কেননা মাথা গরম করে কোনো ডিসিশন নিলে নিজেদেরই অসুবিধায় পড়তে হয়। তো সেই কাজটা আমরা একদমই করব না। আর দেখুন, আমি আজকে বসে গিয়েছিলাম একটা টব নিয়ে। টবটার গোড়ার মাটিটা যথেষ্টই একটু খুশে দেবার দরকার আছে। এটা হচ্ছে বেলি গাছ, আর গোড়ায় মূলোর দু একটা দানা বসিয়ে দিয়েছিলাম। তো মূলো হয়ে গেছিলো, মূলোটা না খুব সহজেই হয়। তো মূলোটা হয়েও গিয়েছিল। আর দেখুন, টমেটো তুলেছি, কিন্তু বন্ধুরা টমেটোর না টেস্ট নেই। সেই যে একটা দেশি টমেটো, যে একটা স্বাদ, সেই স্বাদ কিন্তু একদমই নেই। ছাদ বাগানে যদি কিছু লাগানো যায় না, তাহলে সেই সব নিয়ে সময় কাটাতে কাটাতে অন্যরকম চিন্তা ভাবনা মাথায় আসেই না। আর যদি কেউ চান খুব ভালো থাকতে, সুস্থ থাকতে, মনটা ভালো রাখতে, তাহলে কিন্তু গাছপালার মতন জিনিস আর কোনো কিছুতেই নেই। আপনারা ঘরে পোষ্য পুষলে তাদেরকে নিয়েও একটু জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু যারা পোষ্য পুষতে পারেন না বা পছন্দ করেন না, তাদেরকে বলবো, আপনাদের যতটুকু ছাদে জায়গা আছে বা মাটিতে আছে বা ব্যালকনিতে আছে বা অনেকে জানলায়, যেমন আমার নিচে জানলাতেও অনেকগুলো গাছ আমি রেখেছি। তো গাছপালা নিয়ে থাকুন বন্ধুরা, অহেতুক উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় আসবে না। আর কোন দিক থেকে যে কিভাবে সময় পেরিয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না।
আমি তো নিজে যখন ছাদে উঠি না, আমার মনই ভরে না, মনে হয় না যে আমি নিচে নামি। আমার নিচে নামতে মানে কি বলবো, ইচ্ছেই করে না, মনে হয় এই কাজটা করি ওই কাজটা করি। এইভাবে গাছপালার যত্ন, গাছপালার সঙ্গে থাকা, গাছপালা দেখা, জল দেয়া, সব কিছুই যেন মনে হয় যতটুকু সময় দিই সেটাও আমার কাছে কম দেয়া হয়। তো আজকে মন মন খুলে একটু সময় দিয়েছিলাম আমার গাছের প্রতি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা সেরকম কাজ করব না। আর একটা ছোটোখাটো বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তাটাও করব না, একটু হালকাভাবে নিতে হবে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে নিয়ে ফেলি, বেশি চিন্তা ভাবনা করি, মন খারাপ করি, কিন্তু সেটা না করলেই ভালো। তো যেটা আগের ভিডিওতে বলছিলাম কি করব কি না, তো মাকে ডাক্তার দেখিয়েও নিয়ে চলে এসেছি, সেটা এর সাথে অ্যাড করলাম না। মাকে ডাক্তার দেখিয়েও নিয়ে এসেছি। আর যাদের কাছে আমার যাবার খুব দরকার মনে হচ্ছিল, তাদেরকে আমি বোঝাতে পারছিলাম না, তো তাদেরকেও আমি বুঝিয়েছি। এমনকি বোঝানোর পরে তারা বুঝতে পেরেছে, দিয়ে তাদেরও কাজটা খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে। আর সেই কাজটা সুষ্ঠুভাবে করে এসে তখন আমার সাথে যখন কথা হচ্ছিল বন্ধুরা, আমি সত্যি খুব মানে উম, খুশি না হলেও মন থেকে স্যাটিসফাইড যে তাদের মুখ থেকে শুনতে পেরেছি যে এসে খুব একটা তোকে তোকে অস্থির হতে হতো, ঠিক আছে আসিসনি, পরে আসিস। তো এই কথাটা আমি শুনতে পেয়ে আমার খুব ভালো লাগলো যে তারাও বুঝলো। আর এটাও বলছিল যে হ্যাঁ, আমার তো অনেক চাপ, ঘরে বাইরে মাকে নিয়ে, সব জিনিসটাই তারা বুঝতে পেরেছে। এটুকুতেই আমি খুশি হয়ে গেছি আর ভালো আছি। দেখি একদিন সময় করে যাব সেখানে, সবটাই বলবো পরে, আরও পরে, এখন পারছি না বলতে, সব কিছু বলতে পারা যায় না, সেই জন্যই বলতে পারলাম না, কিন্তু তার মধ্যে অনেকটাই বলেছি। তো এইরকমই থাক আজকে কথাগুলো উজ্জ্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলের পাশে সকলেই থাকুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর সত্যি কোনো অসুবিধায় পড়লে তাদেরকে বুঝিয়ে বলুন, দেখবেন তারাও একসময় ঠিক বুঝতে পারবে আপনার সমস্যাটা কোথায়, আপনি কিভাবে কোন সমস্যার মধ্যে পড়ে আছেন। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা জানাচ্ছি। আর আমার এই ছাদের পরিচর্যা, ছাদ বাগানের পরিচর্যা একটু শেয়ার করলাম। টাটা সবাইকে, আসছি বন্ধুরা।